বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই যে আজকে হচ্ছে বাইং মাছ কিনে নিয়ে আসলাম। তো এই মাছগুলো হচ্ছে এখন কেটে কুটে নিব, কাটাকাটি করে মতো আমার খুবই ভয় লাগতেছিল, কারণ আমি অনেক বছর আগে আমার চাচি শাশুড়ি যখন বেঁচে ছিল তখন এই বাইং মাছ খাইছি, তাছাড়া খাওয়া হয় না, কারণ আমার পড়তে খুবই ভয় লাগে। তো এখন হচ্ছে এগুলো ভালো করে ছিলে এই যে কেটে নিতেছি। আর বড় বাইং মাছগুলো হচ্ছে একটু চামড়াটা ছিলে তারপর রান্না করলে খুবই ভালো হয়। আর যেহেতু নারকেল দিয়ে খেতে হয়, বাইং মাছটা বলতে নারকেল দিয়েই মজা। আজকে আমি নারকেল দিয়ে রান্না করতে পারবো না, যেহেতু নারকেল ঘরে নাই। তো এখন হচ্ছে বোনা করব। তো এই মাছগুলোকে যে সুন্দর করে কেটে নিতেছি। তা মাছ কাটাটা একটু সময় লাগে, যেহেতু এই মাছটা কাটাও আর ছোটো মাছ আছে সাথে। তো সবগুলো মাছ এই যে এখন পিস পিস করে নিব, আর এভাবে করে সবগুলো মাছ আমি কেটে নিচ্ছি। তো মাছগুলো কাটতে কাটতে সবাইকে একটা পুরানো কথা মনে করে দিই, সবাই একটা করে আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নেবেন। অনেক দিন ধরে আসলে কাউকে মনে করায় দিই না, তাই আজকে মনে করায় দিতেছি। তাই মাছগুলো এই যে কেটে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর অর্ধেকটা মাছ রেখে দিব আমি এখানে, যেহেতু অনেকগুলো মাছ 1 কেজি মাছ। আর এই ছোটো মাছটাও রান্না করব। আর এখানে হচ্ছে অর্ধেকটা মাছ হচ্ছে আমি রেখে দিব নারকেল দিয়ে রান্না করার জন্য। নারকেল আজকে করে নাই, যেহেতু পরে এনে রান্না করব। আর অর্ধেকটা হচ্ছে রেখে দিছি। এই যে এখন হচ্ছে বিকালবেলা আসর নামাজ পড়ে এখন হচ্ছে ইফতারি বানাইতে চলে আসলাম। তাই আজকে হচ্ছে নুডলস খাবে ছেলে মেয়ে, 2 দিন সব কিছু বাজা পোড়া খাওয়া হয়েছে, আজকে হচ্ছে নুডলস খাবে। এই যে আমি আটা সিদ্ধ দিয়ে দিছি, গাজর তারপর আলু টমেটো বটবডি এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নুডলসটাকে দিয়ে দিতেছি। নুডলস আমি একটু বেশি করে রান্না করি, কারণ আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, মেয়ে বিশেষ করে অনেক নুডলস পছন্দ। আর এই দেখেন এরকম কালারফুল হলে কেমন কত সুন্দর লাগে নুডলসটা, কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার দেখে তো খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু রান্না করার পর আর খাওয়ার ইচ্ছে হয় নাই, কারণ আমি নুডলস এমনি কম পছন্দ করি। জাস্ট ওদের পছন্দের জন্য আমি রান্নাগুলো করে নিলাম। তো এখন হচ্ছে কিছু চিকেন ভেজে নিতেছি, কষায় নিতেছি। মশলাটা আগেই মেখে নিয়েছিলাম। তা আমি যেভাবে রান্না করি জাস্ট ওইটাই আপনাদের সাথে দেখাইতেছি, আমি কোনো রেসিপি দেখাই না। এই যে এখন হচ্ছে নুডলসটাকে আমি সুন্দর করে তারপর রান্না করে নিলাম। আর এত সুন্দর কালার হয়েছে দেখে খুবই লোভ লাগছে এখনও। তাই ওরাও খেয়ে খুশি হয়েছে। এই যে নুডলস করতে একটু সবজি নুডলস রান্না করলেই ভালো লাগে, শুধু শুধু নুডলস তো বাচ্চাদের খাবার। আর আমি হচ্ছে ডিম দিইনি, ডিম হচ্ছে আলাদা করে সিদ্ধ করে দিয়ে দিব এই জন্য। তো চিকেন দিয়ে রান্না করলে ডিমটা না দিলেও চলে। তো এই যে নুডলসের কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে এখন হচ্ছে আবার সমোসাগুলো বেজে নিব, যেহেতু আমার প্রয়োজন করা সমোসা আছে ঘরে। তো আজকে হালকা পাতলাই করবো, ইফতারিটা করবো, বেশি আর কিছু করতে ইচ্ছে করতেছে না, যেহেতু শরীরটা বেশি খারাপ। তো এখন হচ্ছে সমোসাগুলোকে বেজে নিতেছি। তো এই যে এখন হচ্ছে সমোসাগুলো দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। তো এখন ভাজা হয়ে যেতেছে, 2 পার উল্টা উল্টা ভেজে নিলাম। আর একটু লাল করে মশমশা করে ভেজে নিলে সমোসাগুলো খেতে ভালো লাগে। আর এই হোটেল থেকে আমি কেন নিয়ে আসছি, এই হোটেলের সমোসাগুলো অনেক মজা, সিঙ্গারা সমোসা আমার বাসার পাশেই। তাই এখন হচ্ছে সব কিছু ভাজাভাজি করতে করতে ইফতারের টাইম হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে টেবিলে দিয়ে দিছি। আর এবার ইফতার করে অত একটা ভালো লাগতেছে না, কারণ ছেলে আস্তে আস্তে ইফতারের টাইম শেষ হয়ে যায়, ও আসে পরে ও খায়, আর আমরা হচ্ছে খেয়ে নিই। তো এখন হচ্ছে ছেলের জন্য রাখছি, আমাদের জন্য রেখে দিলাম, তাই খাবো। তো সবাই নিয়ে ইফতার করার মজাই আলাদা, যেহেতু সারা বছর করছি ছেলে মেয়ে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, শুধু আল্লাহ।